আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে। কয় জিনিসে নষ্ট করে? তিন জিনিসে নষ্ট করে। ঈমানও ঠিক আছে, সুন্নতে রাসূলের আলোকেও করছেন, তারপরে আমল নষ্ট হতে পারে তিনটি কারণে। কয়টি কারণে? এক, সে আমলটা যদি হয় লোক দেখানো আমল। লোক দেখানো আমল মানে আপনি করলেন, উদ্দেশ্য হলো সবাই একটু দেখুক, এরপর আমার দিকে তাকাইলে আমার একটু শরীরে ভাবসাব আসবে, আমার একটু অবস্থা ভালো লাগবে যে আমি কিছু একটা করেছি, নিজেকে একটা কিছু একটা ঘটাইছি এরকম মনে হবে। লোক দেখানোর মানসিকতা যদি থাকে, এক। নাম্বার দুই, লোক শোনানো। লোক শোনানো আর লোক দেখানোর মধ্যে পার্থক্য কি? লোক শোনানো হলো যে আপনি কোনো কিছু করার পর সেটা গল্প দিয়ে বেড়ান। আছে না না কিছু লোক বলে যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো বাবা, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ, তার মানে উনি হজ দুইবার করছেন যেটা শুনে দিলেন আর কি। আছে না না এগুলা? এটা আমি করছি আর কি, এটা আমি দিছি আর কি, এটা আমার দেওয়া আর কি, এগুলা গল্প দেওয়ার লোক আছে না নাই? এটা বলে লোক শোনানো। আমল নষ্ট হয় লোক দেখানো কাজ করলে আর লোক শোনানো কাজ করলে। আর দুনিয়ার কোনো ধান্দা যদি কোনো কাজ করেন, তাহলে দুনিয়ার ধান্দা হাসিল হতে পারে, আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে। আপনারা সবাই একটা হাদিস হয়তো শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণীর মানুষ? তাদের মধ্যে এক নম্বর হলেন একজন আলেম, একজন হলেন একজন আলেম, আরেকজন হলেন আরেকজন দানবীর, আরেকজন হলেন একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিচ্ছে, শহীদ হয়ে গেছে। এই শহীদ এবং আল্লাহর রাস্তায় দান করে, সব জায়গায় দান করে এরকম দানবীর এবং একজন আলেম কারি সাহেব, এই তিনজন ভালো মানুষ যাদেরকে সবাই মনে করে মাশাআল্লাহ উনি তো দানবীর সাহেব, সবাই মনে করে উনি তো আলেম সাহেব, কারি সাহেব, সবাই মনে করে উনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবনই দিয়ে দিছে, শহীদ সাহেব। এই তিন সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ভালো করে খুব শুনে রাখেন। কেন? কারণ আল্লাহ তাআলা একজনকে ডাইকা বলবেন তোমাকে এত লম্বা জীবন